তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, একাধিক প্রকল্পে দুর্নীতির কথা বারবার সামনে এসেছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তা হলো লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, খাদ্য সাথী, এই সমস্ত কিছুতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এবার তদন্তের ভাবনা রাজ্যের, প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা রাজ্যের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি, খাদ্যসাথীর মতো যে তৃণমূল কংগ্রেস সরকারের সময় যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা হয়ে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একাধিক প্রকল্পে দুর্নীতি, অর্থাৎ যে প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন বা যারা পাওয়ার যোগ্য ছিলেন না, তারা সেই প্রকল্পের সুবিধা পেয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায়, লক্ষ্মীর ভান্ডার হিসাবে 1500 টাকা পাওয়ার যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কোনো পুরুষ পাওয়ার যোগ্য নন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যখন বর্তমান সরকার অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যখন বিভিন্ন জেলাগুলির থেকে চেয়েছে, তখন দেখা যাচ্ছে একাধিক পুরুষ লক্ষ্মীর ভান্ডারের প্রাপক হয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, বাংলার বাড়ির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন জেলায় জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার তালিকা স্ক্রুটিনি করতে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে বাংলার বাড়ির প্রাপকের তালিকায় যারা যোগ্য ব্যক্তি বা যোগ্য প্রাপক ছিলেন না, তারাও বাংলার বাড়ির সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, খাদ্যসাথী প্রকল্পের অধীনে দেখা যাচ্ছে একাধিক ভুয়ো রেশন কার্ডের অস্তিত্ব, এবং তাকে কেন্দ্র করেই এবার নয়া সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি তৈরি করছে রাজ্য সরকার, সেই কমিটির মাধ্যমে এই যে দুর্নীতির অভিযোগগুলি উঠে আসছে বা যারা প্রাপকের তালিকায় যোগ্য নন কিন্তু তবুও তারা প্রাপকের তালিকায় ঢুকে গেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে, সেই কমিটির মাধ্যমে এই তদন্তগুলি করা হবে। তেমনটাই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা পরিকল্পনা নিয়েছেন। তার কারণ, এত সংখ্যক দুর্নীতির অভিযোগ বা দুর্নীতির সন্ধান পাচ্ছে, সেক্ষেত্রে কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করা অসম্ভব বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা। আর সেই কারণেই প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি গঠনের কথা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন গত সপ্তাহে। একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গড়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনবো সেই বক্তব্য। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। পালা বদলের পর রাজ্য সরকারকে আমরা বারবার বলতে শুনেছি এই কথাই, যে যেমন কথা তেমন কাজ, আর সেই কাজই শুরু হচ্ছে এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা। কথা বলবো, কৌশিক সহকর্মী রয়েছেন সঙ্গে। কৌশিক, একদমই দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই রাজ্য সরকার মনে করছে যে এইরকমভাবেই তদন্তটা হওয়া দরকার এবং ছাঁকনিটা দরকার। যে কোনো প্রকল্পের সুবিধা যাদের পাওয়ার কথা তারাই যেন পান, অন্য কেউ যেন দুর্নীতি করে সেই প্রকল্পের সুবিধাটা না পান। কারণ এটা সাধারণ মানুষের করের টাকায় তাদের দেওয়া হচ্ছে সুবিধা, এবং গরিব মানুষদের জন্য এটা দেওয়া। সেই গরিব মানুষগুলো যেন ঠিকমতো সুবিধা পান। এবং এর 2 দিন আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 2,30,00,000 মানুষ উপভোক্তার তালিকায়, তার মধ্যে নাকি দেখা যাচ্ছে 30 লক্ষই জাল, মানে তাদের পাওয়ার কথাই নয়, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। একদমই তাই। ঠিক এই পয়েন্টে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বুধবারই নবান্নে জানিয়েছেন যে কথা কৌশিক বলছিল, যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 30 লক্ষ অবৈধ ভোটারের নাম ঢুকে বসে আছে। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে
এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। আর এই বাংলার সমস্ত প্রকল্পের সুবিধা যাদের পাওয়ার কথা আসলে তারা ডিপ্রাইভড হয়েছেন বারবার। এই যে সংখ্যাটা বারবার উঠে এলো কথায়, মুখ্যমন্ত্রীর কথাতে 30 লক্ষ অবৈধ ভোটারের নাম ঢুকে রয়েছে, তারা এই ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবারও চলে যাব, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, অনুপ্রবেশকারীরাও বাংলা প্রকল্পের সুবিধা পাচ্ছে, কিন্তু কিভাবে এরা এই সুবিধাগুলো পেত এতদিন? একদমই সেটাই আমরা দেখতে পেয়েছিলাম যে সীমান্ত পেরিয়ে যারা ওপার বাংলায় চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছেন, যারা অনুপ্রবেশকারী, তাদের কাছে গোছা গোছা কার্ড। মানে সাধারণ মানুষ, কলকাতায় যিনি থাকেন, কলকাতায় জন্ম, কলকাতায় বেড়ে উঠেছেন, তার কাছে যতটা না কার্ড, তার থেকে বেশি একজন অনুপ্রবেশকারীর হাতে বেশি কার্ড। এবং তিনি সেই সব কার্ড দেখিয়ে সমস্ত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তারপর কারণ একটাই, তারা জানেন এই যে সুবিধা পাচ্ছি এর জন্য তৃণমূলকে একটা করে ভোট দিতে হবে। এবং এই ছবিটাই আমরা দেখেছিলাম দুদিন আগে সীমান্তে। একেবারে শুনবো হাকিমপুর সীমান্তে সেই বাংলাদেশিরা তারা কি বলছিলেন। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। তো এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ড গুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে আত্মহাত ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো তারা পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। কি ভোটও দিতেন? হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক। আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে, করে দিতে একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় জানি সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় জানি তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো বাড়ির লোক? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে হতো, স্বাস্থ্য সাথীও সব পাতো। এ যেন এক অলিখিত বিনিময় প্রথা চলতো, যে কথা শুনলেন আপনারা এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মুখে। আবারও সরাসরি চলে যাব, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, বিষয়টা যদি সহজ করে বলি তাহলে হচ্ছে দাও ভোট নাও ভেট, এইরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উনি বললেন যেটা সীমান্তে দাঁড়িয়ে যে ফলাফল তো একটা দিতে হবে। ফলাফলটা কি? ওই একটা ভোট, এত কিছু পাচ্ছি, একটা মানবিকতার খাতিরে একটা ভোট তো দিতেই হবে তৃণমূলকে। এই অভিযোগটাই উঠেছে বারবার, বিজেপি বারবার এই অভিযোগটাই করেছে যে তৃণমূল খালি ভোটের রাজনীতি করেছে, শুধু অনুপ্রবেশকারীদের সঙ্গে নয়, তারা সব বিষয়ে এইসব সামাজিক যে প্রকল্প, শতাধিক প্রকল্প তৃণমূল সরকারের আমলে দাবি করা হতো গরিব মানুষের জন্য নাম করে আসলে এটা করা হতো ভোটের জন্য স্কিম, ভোটের জন্য ভেট। তুমি ওপার থেকে আসো, এখানে থাকো, এখানে তোমার সব কার্ড হয়ে যাবে, সেই কার্ড নিয়ে তুমি দুর্নীতি করে জাল নথি দিয়ে তুমি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাবে, তার বদলে তোমাকে দিতে হবে একটা ভোট। এই ভোটের রাজনীতির অভিযোগেই বিজেপি বারবার সরব হয়েছে এবং সেটাই এখন সর্বত্র দেখা যাচ্ছে। একের পর একজন মুখ খুলছেন এবং তারা স্বীকার করছেন যে যেহেতু তৃণমূল আমাদের কাট করিয়ে দিত তাই আমরা তৃণমূলকে ভোট দিতাম। এবং এই কারণেই রাজ্য সরকার মনে করছে এতগুলো প্রকল্পে এত দুর্নীতির অভিযোগ, ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে, চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে প্রশাসনের। সেই জন্য একটা প্রাতিষ্ঠানিক তদন্ত দরকার এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করার কথাই ভাবছে রাজ্য সরকার। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক। সহকর্মী কৌশিক দাশগুপ্ত ছিলেন সঙ্গে। অবশ্যই এই প্রাতিষ্ঠানিক তদন্ত হলে যারা এতদিন ধরে এই সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন তাদের জন্য পজিটিভ কিছু আসবে, অবশ্যই সেটা আশা করা যায়। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল? ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ড? ভোটার কার্ডটা
আমি 2024 ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছেন। আর এইবারে এবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড এগুলো, আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আচ্ছা, আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। পার্টির লোকেরা হেল্প করছিল? হ্যাঁ, ওরকম। ভারতের নাগরিক না হয়েও বাংলার সরকারি প্রকল্পের সুবিধা তারা পেয়ে গিয়েছেন। কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। তার পাশাপাশি সুখেন্দু শেখর রায় তিনি কি বলছেন? তৃণমূল জামানায় হাজারো দুর্নীতি, সরব দলেরই রাজ্যসভার সাংসদ। এই যে 91 লক্ষ নাম বাদ গেছে এসআইআরে, আরো 10-15-20 লক্ষ বাদ যাবে। এর মধ্যে 50% লোক সরকারি সব সুবিধা নিচ্ছেন প্রকল্পের। এর নাম প্রথম আলাদা হবে, তারপর নতুন করে প্রকল্প চালু হবে, এবং যারা নাগরিক নয় সুবিধা নিয়েছে হয় তাদেরকে জেলে যেতে হবে, দেশ ছাড়তে হবে, আর নাহলে কানুন ব্যবস্থা হবে। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, আর এবার সেই দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা। কোন কোন প্রকল্পে বেশি দুর্নীতি হয়েছে আমরা দেখেছি, আবাসে, লক্ষ্মীর ভান্ডারে, খাদ্য সাথীতে। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, আর এবার প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা নিয়েছে রাজ্য সরকার। সুখেন্দু শেখর রায় তিনি নিজেও দলের বিরুদ্ধে সরব। ওরা তো এখানে মন্ত্রিসভা চালাবার জন্য আসেনি, রোজগার করতে এসেছিল। কিন্তু তোলাবাজি যেটা হয়েছে সেটা কারা করেছে? কোনো থানার ওসি লোকাল কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে প্রমোটারদেরকে বলি করেছে। তুমি যাও যে কোনো গ্রামে, সবচেয়ে বড় বাড়িটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়ি, আর সেই লোকটা হয়তো 5 বছর 10 বছর আগে ওই চায়ের দোকানে বসে বিড়ি টানতো, সে এসইউভি করে ঘুরে বেড়াচ্ছে, গলায় 5 ভরির হাড়, 10 আঙুলে 10টা হীরের আংটি, আরো কত কি। কার বাড়িতে এখন সুইমিং পুল দেখতে পাচ্ছি। একটা পুলিশ অফিসার 15 বছর একটা থানাতে রয়ে গেল, তারপর ওসি থেকে এসি থেকে ডিসি, এসব হয়ে টয়ে তার যখন দেশের বাড়িটা দেখালো, আমি চমকে উঠলাম। রাজপ্রাসাদের মতো সেখানে এত জায়গা আছে, ওখানে একটা হেলিপ্যাড বানানো যায় না, এটা কেউ জানতো না, এটা আমি বিশ্বাস করি না। এখন জানতে পারা যাচ্ছে, তখন জানতে পারা গেল, এটা হয় নাকি ওরকম? রাজ্যে পালাবদল, পুরসভায় দামাদল, একের পর এক পুরসভায় পদত্যাগের হিড়িক। হুগলির ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর। 33 ওয়ার্ডের পুরসভায় 6 তৃণমূল কাউন্সিলর তারা ইস্তফা দিলেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যে পালাবদল, পুরসভায় দামাদল, পদত্যাগের হিড়িক একের পর এক কাউন্সিলরের। হুগলির ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর। কথা বলবো, সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো একদমই যে 6 জন কাউন্সিলর চন্দননগর কর্পোরেশনের 6 জন কাউন্সিলর তারা পদত্যাগ করলো। ইতিমধ্যেই আগে ডেপুটি মেয়র পদত্যাগ করেছিলেন, যে চন্দননগরের কর্পোরেশনের যে ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল তিনি আগে পদত্যাগ করেছিলেন। গতকাল দেখা গেছিল যে প্রায় 15 জন কাউন্সিলর মিলে 15 থেকে 17 জন কাউন্সিলর তারা রাত্রিবেলায় প্রায় 10টার পরে তারা হঠাৎই চন্দননগর রবীন্দ্র ভবনে তারা মিটিং করে, এবং আজকে একটি তাদের মিটিং ছিল, সেই মিটিং তারা বাতিল করে, এবং এই মিটিং বাতিল করার বোর্ড মিটিং ছিল, সেই মিটিং বাতিল হয় এবং বাতিল করে। এই গতকাল রাত্রিবেলা হঠাৎই তারা এই জরুরি ভিত্তিতে তারা যে মিটিং করে, কেন এই মিটিংটা হয় আজকে সকালবেলা দেখা যাচ্ছে যে মেল করে, মেলের মাধ্যম দিয়ে তারা নিজেদের যে 6 জন কাউন্সিলর তারা তাদেরকে জানিয়ে দেয় যে কর্পোরেশনের যিনি চেয়ারম্যান রয়েছে এবং যে এখানকার যে কমিশনার রয়েছে তাদেরকে জানিয়ে দেয় যে তারা পদত্যাগ করেছে। এবং এখানে একটা যে এই পদত্যাগ যে শুরু হয়েছে, পদত্যাগের ইঙ্গিত দিচ্ছে যে এই 6 জন পদত্যাগ করেছে, বাকিরা সেই পদে হাঁটবে কিনা, এবং এই ইঙ্গিতই সেই যারা বিরোধী এখানে কাউন্সিলর রয়েছে তারা রয়েছে। এবং এই যে পরিবেশ তৈরি হয়েছে, গতকাল দেখা গেছিল ভদ্রেশ্বর পৌরসভায় কাউন্সিলর তারা পদত্যাগ করেছিল, আজকে দেখা যাচ্ছে যে চন্দননগর কর্পোরেশনে তারা পদত্যাগ করেছে।
এই যে ওয়ার্ডগুলো যারা পদত্যাগ করছে তাই সেই সব ওয়ার্ডে যারা সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল তারা কি ধরনের কাজ পাবে, তারা কি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে কিনা সেটাও চিন্তার মধ্যে রয়েছে এলাকার ওকে বাসিন্দারা। সোমনাথ। আজকে আমি আর কিছু বলবো না। মিটিংটা আমরা কনসালটেন্ট বসেছিলাম, আমি আজকে কিচ্ছু বলবো না, পরে বলে দেবো। মিটিংটা কালকে পোস্টপোন করা হয়েছে। হ্যাঁ, কালকে বলবো। আজকে বৈঠকে সকালে উপস্থিত ছিল দাদা? সবাই ছিল না। হ্যাঁ, দিকে দিকে অলক্ষী, আরো এক অলক্ষীর খোঁজ। রিষড়ায় আরো এক অলক্ষীর খোঁজ পাওয়া গেল। লক্ষ্মীর ভান্ডারের টাকা কাউন্সিলরের আত্মীয়র অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। রিষড়ার ঘটনায় বেনিয়মের অভিযোগ শ্রীরামপুর থানায়। আরো বিস্তারিত জানাতে পারবেন রানা রয়েছেন সঙ্গে। রানা, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি করে নিজে অ্যাকাউন্টস্থ করতেন? এটা তো সম্ভব নয়, নাম নথিভুক্ত করলেন কিভাবে? একদমই তাই। দেখো যেভাবে প্রকাশ্যে ঘটনাটা যে এসেছে, রিষড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের উর্মিলা দেবী তিনি একটি অভিযোগ করেছেন শ্রীরামপুর থানায় আজকে, যার হচ্ছে যে কাউন্সিলর ওই ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী গুপ্ত তার এক নিকট আত্মীয় বিজয় শাহ ব্যাংক অ্যাকাউন্ট যেটা শ্রীরামপুর ব্রাঞ্চে ব্যাংক অফ ইন্ডিয়া সেই ব্রাঞ্চে তার লক্ষ্মী ভান্ডারের টাকা আসতো হচ্ছে 11 প্রথম থেকে যখন 500 টাকা ছিল হচ্ছে লক্ষ্মী ভান্ডার, সেই টাকা তার অ্যাকাউন্টে এসে ঢুকতো। 1000 টাকা তারপরে বাড়ালো, সেটাও তার অ্যাকাউন্টে ঢুকতো। সম্প্রতি 1,500 টাকা বাড়িয়েছে, সেই টাকাও ঢুকতো। আচ্ছা, একবার একটু অভিযোগটা শুনে নি রানা, সঙ্গে থাকো। हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है, कोई विजय साहू है उसी का अकाउंट में आ रहा है पैसा। काउंसलर के पास गए, बोला ठीक करा देंगे। हमको बोले हम थाना जाएंगे, ये करेंगे, तो हमको 5,000 रुपया दिया है। कितने दिन पहले दिया था? 24 में दिया था। बोला जैसे जैसे पैसा आएगा तुमको हर महीना ला के दे देंगे। पैसा नहीं दिया, उसका दुहार पे हम जो बहुत बार गए, उसका ऑफिस में भी गए, बहुत बार गए। अभी हम चाह रहे हैं कि मेरा जो काम गलत हुआ है वो सही हो जाए, मेरा हक का पैसा हमको मिलना चाहिए। ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে, কথা বলবো। রানা রয়েছেন সঙ্গে। রানা, কাউন্সিলরের আত্মীয় হওয়ার সুবিধাতেই কি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা অলক্ষ্মীর অ্যাকাউন্টে চলে যাচ্ছিল? একদমই তাই। দেখো একদম জলের মতন পরিষ্কার চিত্র যেভাবে দুর্নীতি করা হয়েছে। এই সরকারি প্রকল্পে যে টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা বিভিন্ন নেতারা বিভিন্ন তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে যেভাবে টাকাগুলোকে ট্রান্সফার করে নিত, শুধু তাই না, এই যে উর্মিলা দেবী তিনি এমনও অভিযোগ করেছেন যে লক্ষ্মী ভান্ডারের যে টাকার জন্য সে প্রায় সেই কাউন্সিলরের ঘনিষ্ঠ আত্মীয়র কাছে যেত, কাউন্সিলর কাছে যেত, তাকে একটা থোক অ্যামাউন্ট 2,000 5,000 টাকা করে তার হাতে ঘুরিয়ে দিত। ফলে তুমি বুঝতেই পারছো যেভাবে দুর্নীতিটা শিকড় পর্যন্ত ছিল। এই নিয়ে কিন্তু সে বারবার অভিযোগ জানিয়েছিল মহকুমা শাসক থেকে আরম্ভ করে পৌরসভা কাউন্সিলরকে। শুধু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে যেটা উপভোক্তা যার অ্যাকাউন্টে পাওয়ার কথা উর্মিলা দেবে তার অ্যাকাউন্টে সেই যে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক না করিয়ে তাকে কিন্তু এইভাবে দীর্ঘদিন ধরে তাকে বঞ্চনা করেছে। সরকারি যে হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা সে পুরোটা পায়নি বলে হচ্ছে তার অভিযোগ। এই নিয়ে সে শ্রীরামপুর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে গোটা ঘটনায় কিন্তু ক্যামেরার সামনে মুখ না খুললো এই পার্থসারথী গুপ্তা, যার নামে অভিযোগ উঠছে যে তার কোনো আত্মীয় তার অ্যাকাউন্টে এই টাকাটা হচ্ছে ট্রান্সফার হচ্ছিল, সে কিন্তু এই ব্যাপারে উদাসীন। সে বলেছে আমি এই বিষয়ে কিছু জানি না। ওকে, এরা এরকম তৃণমূল নেতাদের নিজেরা নানাভাবে এই পয়সাগুলোকে ড্রেন আউট করে নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। একটা মহিলার টাকা অন্য পুরুষের ব্যাংকে চলে যাচ্ছে, এটা তো শুধুমাত্র একজনের যোগসাজশে হতে পারে না, এতে বিভিন্ন মানুষ এর সাথে জড়িত। তৃণমূল পুরো প্রতিষ্ঠানটা, সরকারি প্রতিষ্ঠানটাকে দখল করে নিয়েছিল এবং তাদের দিয়ে দুর্নীতিটা করাচ্ছিল। তাই আজকে এই সরকারকে মানুষ বর্জন করেছে। অনিয়ম বেনিয়ম যদি হয় ব্যবস্থা হবে, আইন আছে, আইন তার নিজের পথে চলবে। এটা তো অন্যায়, এরকম হলে নিশ্চয়ই অন্যায়। অন্যায় যদি কেউ করে এবং অন্যায় করতে যারা সাহায্য করে দুজনই দোষী। অতএব অন্যায় করতে যে সরকারি কর্মচারীরা সাহায্য করেছে তাদের জন্য ব্যবস্থা হয়।
জালে জাল আধার কার্ডের মূল পান্ডা। এবার যা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রেফতার 3 জালে জাল আধার কার্ডের মূল পান্ডা। ধৃত অলক্ষী রাকিবুল শেখকেও জেরায় খোঁজ। রাকিবুলের কথা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন, সেই রাকিবুলের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাকিবুলকে জেরা করে ধৃত মুস্তাফিজুর রহমান। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, আজকে গতকাল রাত্রিবেলাতেই রাকিবুল শেখকে জেরা করে মূল তথ্য উঠে আসে এবং যে পান্ডার মুস্তাফিজুর রহমান তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। তার সঙ্গে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। এই মুস্তাফিজুর রহমানই কিন্তু মূল তোমার এই লক্ষ্মী না হয়েও অলক্ষী যে রাকিবুল শেখ, তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানোর ব্যবস্থা করেছিল। এবং রাকিবুল শেখের যে 3টে অ্যাকাউন্ট রয়েছে, সেই 3টে অ্যাকাউন্টেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকতো এবং তার বিনিময়ে সে কিন্তু চেক করে টাকা নিয়ে নিত। এই মুস্তাফিজুর রহমানে কিন্তু মুর্শিদাবাদ জেলাতেই প্রায় শতাধিক এই ধরনের অলক্ষীর করে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকাতো বলে কিন্তু জানতে পেরেছে, তদন্ত জানতে পেরেছে পুলিশ। তাকে মুস্তাফিজুর